কিছুক্ষণ আগে আমার স্বামী মীরা নামের একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। আমি অর্পা, আমার স্বামীর নাম নিলয়। আর যে মেয়েটাকে আমার স্বামী বিয়ে করে এনেছে তার নাম মীরা। যে মানুষটার সাথে আমি 3 বছর যাবৎ ঘর করে আসছি, আর আজ সেই মানুষটাই কিনা আমাকে কিছু না বলে না জানিয়ে হুট করে বিয়ে করে নিল। আমি এখনো জানি না কেন সে এই বিয়েটা করলো আর কি ভুলটাই আমার। আমি তো তাকে অনেক ভালোবাসি আর সেও তো আমাকে অনেক ভালোবাসে। তাহলে আজ হঠাৎ কি এমন হলো তার, যার জন্য মীরা নামের এই মেয়েটাকে বিয়ে করতে হলো তাকে? কি অপরাধ করেছি আমি? আমার ভুলটা কোথায়? কিছুই তো আমাকে বলল না নিলয়। তবে কি আমার স্বামী আগে থেকেই পরকীয়ায় লিপ্ত ছিল? না না, এ হতে পারে না। আমি আমার স্বামীকে চিনি, সে কখনই এরকম কাজ করতে পারে না। বুবু, কি ভাবছেন এত গভীরভাবে? হঠাৎ মীরার কথায় বাস্তবে ফিরে এলো অর্পা। মীরার সামনে এখনো বসে আছে অর্পা। মীরার সামনে বসেই কথাগুলো ভাবছিল অর্পা। আর মীরার ডাকেই হুঁশ ফিরল অর্পার। কিছুক্ষণ আগেই মীরাকে বিয়ে করে বাড়ি ফিরেছে নিলয়। মীরাকে অর্পার সাথে পরিচয় করিয়ে দিয়েই বেরিয়ে যায় নিলয়। মীরার সাথে তেমন কথাও হয়নি অর্পার, শুধু নাম জানাজানি হয়েছে। এমনকি মীরাকে এখন পর্যন্ত দেখেনি অর্পা, কারণ অন্য সব মেয়েদের মতন মীরার গায়ে বিয়ের কোনো সাজ নেই। মীরা কালো বুরকা, নিকাব আর কালো হাত পা মোজা পরেই আছে। এসব ভাবতে ভাবতে অর্পা বলল, মীরা, তুমি কি এভাবেই থাকবে? মীরা, ঠিক বুঝলাম না বুবু, আপনি ঠিক কি বোঝাতে চাচ্ছেন? না, তেমন কিছুই না। তুমি কি এই গরমের মধ্যে এখন এই বুরকা নিকাব পরে থাকবে, তাই জিজ্ঞেস করলাম। না বুবু, মাত্রই তো আসলাম, আর এসেই এখানে। আপনি একটু বসুন, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। অর্পা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মীরা বাথরুমে গিয়ে বুরকা ছেড়ে সাধারণ পোশাক পরে আসে। মীরাকে দেখে খানিকটা চমকে যায় অর্পা। এত সুন্দর মানুষও হতে পারে কি করে? ফর্সা গুলগাল চেহারা, কি সুন্দর মীরার কথাবার্তা। চেহারায় যেন নূরের ঝলক পড়ে আছে। বেশ ভালো করেই মীরাকে দেখে নেয় অর্পা। এতক্ষণ বুরকা পরিহিতা ছিল বিদায় দেখতে পারেনি মীরাকে। এত সুন্দরী যে মেয়ে, তাকে কোন ছেলেই বা বিয়ে না করে থাকবে? মীরার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়েই হয়তো মীরাকে বিয়ে করেছে নিলয়। এসব ভাবতে ভাবতেই অর্পা মীরাকে জিজ্ঞেস করে, নিলয়ের সাথে তোমার সম্পর্ক কতদিনের মীরা? অর্পার এমন প্রশ্ন শুনে খানিকটা চিন্তায় পড়ে যায় মীরা। এখন কি বলবে কি অর্পাকে? কি হলো কি অর্পা, কিছু বলছো না যে? কতদিনের সম্পর্ক তোমাদের? না, তেমন কিছু না। আমার আর নিলয়ের সম্পর্কের বয়স তেমন বেশি না। বেশ কিছুদিন থেকেই আমাদের সম্পর্ক, আর সেই সুবাদেই আজ আমাদের বিয়ে। ও, খানিকটা গম্ভীরভাবেই বলল অর্পা। হ্যাঁ, কিন্তু বুবু, আপনাকে রেখে আমাকে বিয়ে করলো কেন? আপনিও তো কম সুন্দরী না। সেটা আমি নিজেও জানি না কেন আমার সাথে এমন হলো। তোমাকে কি কিছু বলেছে নিলয়? যেমন কি? কি বলবে? তুমি কি জানতে না আমি নিলয়ের স্ত্রী? তার সাথে 3 বছরের সংসার আমার। তুমি কি জানতে না? যার ঘরে বউ হয়ে যাচ্ছ তারও একটা সুন্দর সংসার আছে। জানি, তবে আপনি যেভাবে বলেছেন তেমনভাবে আমি কিছুই জানতাম না। আমাকে শুধু বলেছে তার একটা স্ত্রী আছে, যে কিনা তাকে আর আগের মতো ভালোবাসে না, তার কেয়ার করে না। বিয়ের প্রথম 2 বছর তাকে যেভাবে ভালোবেসেছে, এখন নাকি সেই ভালোবাসায় ঘাটতি আছে, তাই তার ভালোবাসার ঘাটতি পূরণ করতেই আমাকে বিয়ে করেছে। বুবু, আপনি কি সত্যি নিলয়কে তেমনভাবে ভালোবেসে তার ভালোবাসার ঘাটতি পূরণ করতে পারেননি? এ ব্যাপারে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই মীরা। আমি জানি আমি আমার স্বামীকে কতটুকু ভালোবাসি, আর আমার স্বামী এটাও জানি যে আমার স্বামী আমাকে কতটুকু ভালোবাসে। আমি শুধু একটা কারণ জানতে পারলাম না, কেন সে আমার সাথে এমন করলো, কেন সে আমাকে কিছু না জানিয়ে হঠাৎ করে তোমাকে বিয়ে করলো। সে যদি আমাকে আমার ভুলটা ধরিয়ে দিত, তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও সেই ভুলটা শুধরে নিতাম। আমি এখন কি করে এত ভালোবাসার মানুষটিকে কাছে থেকে দূরে থাকবো মীরা?
তুমি কি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এই ব্যথা বুঝতে পারছো মীরা? বলেই হাউমাউ করে কান্না করতে লাগলো অর্পা। মীরা অর্পাকে জড়িয়ে ধরে বলল, ভুলটা আমারই বুবু। আমি হয়তো সব কিছু না জেনেই আপনার কাছ থেকে আপনার স্বামী কেড়ে নিলাম। বিশ্বাস করেন বুবু, আমাকে নিলয় এমনভাবে বলেছে যে আপনি নাকি তাকে আগের মতো একদমই ভালোবাসেন না। তাকে রেখে আপনি বিভিন্ন পাপ কাজে নাকি লিপ্ত থাকেন। তার ভালোবাসায় নাকি অনেক ঘাটতি থাকে, আর সেই ঘাটতি পূরণের জন্যই নাকি আমাকে তার ভীষণ প্রয়োজন। আর আমিও কেমন বোকা, তার এই মন ভোলানো কথায় পাগল হয়ে তার স্ত্রী থাকতেও তাকেই বিয়ে করলাম। প্লিজ বুবু, আপনি এভাবে খাটবেন না, আপনি শক্ত হন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার স্বামীকে আপনার কাছেই ফিরিয়ে দেব। আপনাদের সুখের সংসারে আমি খাল হয়ে দাঁড়াবো না। আমি নিলয়ের জন্য আপনাকে আবার সেই আগের অর্পায় তৈরি করব। নিলয়ের উপযুক্ত স্ত্রী হিসাবে আমি আপনাকে গড়ে তুলব। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমার উপর বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ আমি আপনার নিলয়কে আপনার কাছেই ফিরিয়ে দেব। অর্পা মীরার কথায় কিছুটা শান্ত হয়ে বসল। এরই মাঝে আসরের আজান দিলে অর্পাকে সাথে নিয়ে মীরা নামাজ পড়ে নিল। যদিও অর্পা নামাজ পড়ে, কিন্তু বেশ কিছুদিন ধরে নামাজের প্রতি তার অনীহা চলে এসেছে। কিন্তু আজ মীরার কথা আর ফেলতে না পেরে মীরার সাথে নামাজ পড়ে নেয়। নামাজের পর মুনাজাতে অনেক কান্না করে অর্পা। নিলয়কে আগের নিলয় হিসেবে ফিরে পেতে চায় সে। এই ভেবে আল্লাহর দরবারে চোখের পানি পেলে অর্পা। অর্পার এরকম মোনাজাত দেখে মীরাও মনে মনে অনেক খুশি হয়। মনে মনে নিজেকে সাকসেসফুল ভাবতে শুরু করে। নামাজের পর অর্পাকে সাথে নিয়ে গল্প করতে করতে রাতের খাবার বানিয়ে নেয় মীরা। অর্পাও মীরাকে সাহায্য করে। কিছু সময়ের মধ্যে মীরা অর্পার মনে নিজের আপন বোনের মতো জায়গা করে নিয়েছে। মীরার বুবু ডাকে অর্পা খুব খুশি হয়। দুজন মিলে গল্প করতে করতে রাতের খাবার বানিয়ে ফেলে। কিন্তু নিলয়ের এখনো পর্যন্ত কোনো খোঁজখবর নেই। সেই যে জোহরের নামাজের পর বেরিয়েছে, এখন পর্যন্ত আর খোঁজ নেই। এশার নামাজের পর অর্পা আর মীরা বসে গল্প করছে। এমন সময় নিলয় বাসায় ফিরল। অর্পা আর মীরাকে এভাবে গল্প করতে দেখে নিলয় মনে মনে কি যেন চিন্তা করতে লাগলো। তবে কি, না না, এ হতে পারে না। যে করেই হোক অর্পাকে কিছুই জানতে দেওয়া যাবে না। নিলয় আর দেরি না করে অর্পাকে কিছুই না বলে মীরাকে ডাক দিয়ে রুমে চলে গেল। অর্পা নিলয়ের এরকম আচরণে খুব কষ্ট পেল, যার ফলে অর্পা সোফায় বসে রইল। নিলয় রুমে গিয়ে মীরাকে বলল, কি হচ্ছে কি মীরা? এভাবে অর্পার সাথে বন্ধুসুলভ আচরণ করার কারণ কি? নিলয় রুমে গিয়ে মীরাকে বলল, কি হচ্ছে কি মীরা? এভাবে অর্পার সাথে বন্ধুসুলভ আচরণ করার কারণ কি? মীরা, কারণ কিছুই না। আমি আমার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। সত্যি তো? উল্টাপাল্টা কিছু যেন না হয় মীরা, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে দূর, কি বলেন এগুলা? ইনশাআল্লাহ তেমন কিছুই হবে না। তাই যেন হয়। আর অর্পার সাথে তুমি এত বন্ধুত্ব করতে যেও না যেন। ওকে, তাই হবে। রান্না হয়েছে, চলুন খেয়ে নেই। বুবু এখন কিছুই মুখে দেয়নি। মুখে দিবে কি করে? অর্পা তো আমাকে ছাড়া খেতেই বসে না। যতই দেরি হোক না কেন অর্পা আমার সাথেই খাবে। চলুন। নিলয় আর মীরা রুম থেকে বেরিয়ে নিচে গিয়ে দেখলো অর্পা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নিলয় অর্পাকে দেখে বুঝলো অর্পা কিছু একটা ভাবছে, তাই মীরাকে ইশারায় বলল অর্পাকে ডাকতে। মীরা গিয়ে অর্পাকে ডেকে খাওয়ার টেবিলে নিয়ে আসলো। যদিও অর্পা বলছিল পরে খেয়ে নেবে, কিন্তু মীরার জোড়াজুড়িতে অর্পাকে আসতেই হলো। খাওয়ার টেবিলে সবাই চুপচাপ খাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। মীরা মাঝে মাঝে কার কি লাগবে এসব জিজ্ঞেস করছে, তাছাড়া তেমন কোনো কথাবার্তা নেই কারো মুখে। অর্পার গলা দিয়ে যেন আজ খাবারই নামছে না। কি করে নামবে? যে মানুষটা তাকে প্রতিনিয়ত নিজ হাতে তুলে খাইয়ে দিত, আজ সেই মানুষটা স্বার্থপরের মতন একা একাই খেয়ে যাচ্ছে। একটি বারও আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ মনে করল না।
এসব ভাবতেই বুক ফেটে কান্না আসছে অর্পার। কোনো রকম কিছুটা খাবার খেয়ে অর্পা রুমে চলে গেল। রুমে গিয়ে অর্পার যাবতীয় জিনিসপত্র নিয়ে অন্য একটা রুমে চলে গেল। কারণ আজ থেকে যে এই রুমটা আর অর্পার নেই, আজ থেকে যে এই রুমটা অন্য কেউ বুকিং করে নিয়েছে। অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় মুখ গুজে কান্না করতে লাগলো অর্পা। যেই রুমে গত 3 বছর যাবৎ নিলয়ের সাথে থেকে এসেছে, আজ সেই রুম থেকেই তাকে চলে আসতে হলো। যদিও অর্পাকে অন্য রুমে চলে আসতে দেখেছে নিলয়, অর্পাও ব্যাপারটা খেয়াল করেছে। অর্পা তখন শুধু মনে মনে বলছিল, একটিবার বলো না নিলয়, তুমি এই রুম থেকে যেও না অর্পা। এই রুম যে তোমার, এই রুমে থাকার অধিকার শুধুই তোমার। তুমি গত 3 বছর যাবৎ যত্ন করে এই রুমটা সাজিয়েছ, সেই রুম থেকে কি করে অন্য রুমে থাকবে তুমি? এসব কথা মনে মনে ভাবতে ভাবতে চোখে জল চলে আসে অর্পার। কান্নার মাত্রা আরো কয়েক গুণ বেড়ে যায়, যা কান্না কেউ দেখে না। অনেকক্ষণ ধরে কান্না করতেই চলেছে অর্পা। এমন সময় দরজায় কারো নাড়া পড়ল। অর্পা কিছুটা স্থির হয়ে চোখ মুখ মুছে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো মীরা দাঁড়িয়ে আছে। মীরার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে নিলয়। নিলয়কে দেখে কেমন একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে অর্পার মাঝে। অনুভূতিকে আটকে রেখে অর্পা বলল, কি ব্যাপার মীরা, তোমরা এখানে? মীরা, না মানে নিলয় বলছিল তুমি তোমার রুমেই থাকতে, আর আমরা না হয় এই রুমে থাকতাম। ওই রুমটা তো তোমার, তাই না? আগে ছিল ওইটা আমার রুম, এখন আমি এখানেই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না আমার এখানে। তোমরা বরং ওই রুমে থাকো, আর আমি একা মানুষ, এখানে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না আমার। অর্পার এমন কথা শুনে নিলয় আর চুপ থাকতে পারলো না। তাই নিলয় বলল, দেখো অর্পা, এটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তুমি ওই রুমে থাকবে আর আমরা এই রুমে। অর্পা, আমি বলছি তো আমি এখানে থাকতে পারবো, কোনো সমস্যা নেই আমার। আর আজ আপনাদের বাসর রাত, তাই এই অগুচালো রুমের চেয়ে ওই রুমটা আপনাদের জন্য ভালো হবে। অভিমানী কণ্ঠে বলল অর্পা, আমার খুব ঘুম পাচ্ছে। আপনি মীরাকে নিয়ে ওই রুমে যান, আমি ঘুমাবো। শুভরাত্রি, শুভ হোক আপনাদের বাসর রাত। কথাগুলো বলেই অর্পা দরজা বন্ধ করে দিল। মীরা আর নিলয় অনেকবার ডাক দিলেও অর্পার কোনো সাড়া না পেয়ে তারা চলে গেল। নিলয় অর্পার এরকম আচরণে কিছুটা অবাক হলো, কারণ অর্পাকে সে ভালো করেই চিনে। অন্য মেয়েদের হাতে নিজের স্বামীকে ছেড়ে দেওয়ার মতন মেয়ে অর্পা নয়। হয়তো অভিমানটা একটু বেড়েছে, বাড়ুক, আরও যত পারুক অভিমান বাড়ুক, তাতে যদি ভালো কিছু হয় তাতেই আলহামদুলিল্লাহ। নিলয় আর মীরা তাদের রুমে চলে গেল, আর এদিকে অর্পা দরজা বন্ধ করে দিয়েই কান্না শুরু করে দিয়েছে। আজ তার ভালোবাসার মানুষটা অন্য একজনকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে, আর আমি একা একা এই রুমে ঘুমাবো কি করে থাকবো আমি নিলয়কে ছেড়ে? কি ভুল করেছি আমি নিলয়, যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? তুমি যদি একটিবার আমার দোষটা কোথায় বলতে, তাহলে আমি আমার সবটুকু দিয়ে হলেও সেই ভুলটা শুধরে নিতাম। কিন্তু তুমি আমাকে সেই রকম কোনো সুযোগই দিলে না। খুব স্বার্থপর হয়ে গেছো তুমি, খুব বেশি স্বার্থপর হয়ে গেল নিলয়। এসব ভেবে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে অর্পা, তা সে নিজেও জানে না। ফজরে কারো ডাকে ঘুম ভাঙে অর্পার। ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে মীরা দাঁড়িয়ে আছে। অর্পাকে দেখে মীরা বলল, বুবু, আজান হয়েছে, নামাজ পড়বেন না? মীরার কথা শুনে অর্পা কিছুটা বিরক্ত বোধ করে, কারণ ইদানিং অর্পার নামাজের প্রতি কিছুটা অনীহা সৃষ্টি হয়েছে। অর্পা, না, আমার এখন ভালো লাগছে না, তুমি গিয়ে নামাজ পড়ে নাও, আমি এখন ঘুমাবো। প্লিজ বুবু, এমন বলবেন না, জাস্ট কয়েক মিনিট তো লাগবে, তারপর না হয় আপনি ঘুমাবেন, আমি বাকি কাজগুলো করে নেব। আর আমারও একা একা নামাজ পড়তে ভালো লাগবে না, আপনিও আমার সাথে চলুন প্লিজ। মীরার কথা রাজি না হয়ে আর থাকতে পারল না অর্পা। অতঃপর দুজন মিলে ফজরের নামাজ পড়ে নিল। নামাজ পড়াতে অর্পার আগের তুলনায় অনেক ভালো লাগছে। যদিও নিলয়ের কথা মনে হলে তার খুব কষ্ট হয়, তবুও নামাজ পড়াতে খুব ফ্রেশ মনে হচ্ছে তাকে।
নামাজের পর মীরা অর্পাকে ঘুমাতে বললে। অর্পা না ঘুমিয়ে মীরার সাথে নাস্তা বানাতে সাহায্য করে আর সাথে কথাও বলে। অর্পা, মীরা, নিলয় কোথায়, তাকে দেখছি না যে? অর্পার এমন প্রশ্নে কিছুটা চিন্তায় পড়ে যায় মীরা, কারণ সে নিজেও জানে না নিলয় কোথায়। অর্পার প্রশ্ন শুনে গভীর চিন্তায় পড়ে যায় মীরা। কি বলবে সে অর্পাকে? মীরা আর কিছু না ভেবে তড়িঘড়ি করে বলে ফেলল, তিনি তো নামাজের জন্যই ফজরের সময় বেরিয়ে গেছেন, এখনো হয়তো ফিরেনি। প্রতিদিন তো অনেক আগেই ফিরে, তাহলে আজ এত দেরি করছে কেন যে? কি জানি, হয়তো এখন আর বাড়িতে তার মন টিকে না, তাই হয়তো অন্য কোথাও থেকে সময় পার করে। এসব বলে মীরা যেন হাফ ছেড়ে বাঁচল। মীরার কথা শুনে অনেক গভীর ভাবনায় পড়ে যায় অর্পা। আসলেই তো তাই। এসব ভাবতে ভাবতে নাস্তা বানানোর কাজ শেষ করে তারা 10টার দিকে বাসায় ফিরে নিলয়। নিলয় বাসায় আসলে সবাই নাস্তা করতে যায়। নাস্তার টেবিলে মীরা নিলয়কে জিজ্ঞেস করে, এতক্ষণই 10টার দিকে বাসায় ফিরলে নিলয়? নিলয় বাসায় আসলে সবাই নাস্তা করতে যায়। নাস্তার টেবিলে মীরা নিলয়কে জিজ্ঞেস করে, এতক্ষণ কই ছিল নিলয়? আমি এর উত্তর দিতে বাধ্য নই মীরা। আমার কাছে এখন এই ঘর সংসারকে তুচ্ছ মনে হয়। মাঝে মাঝে মনে হয় এগুলা ফেলে দূরে কোথাও চলে যাই, কিন্তু কিছু একটা মায়ায় পড়ে আবার ফিরে আসি। নিলয়ের এমন কথায় অর্পার ভাবনার শেষ নেই। যেই নিলয় কিনা বাড়িতে থাকলে তাকে না উপায় পাগল করে ছাড়ত, আর আজ সেই নিলয় কিনা এই ঘর সংসারকে তুচ্ছ মনে করছে। কেন এমন হচ্ছে আমার সাথে এসব? কি এমন ভুল করেছি আমি? প্লিজ নিলয়, আমাকে একটিবার সেই ভুলগুলো শুধরানোর সুযোগ দাও প্লিজ। মনে মনে এসব চিন্তা ভাবনায় মগ্ন হয়ে পড়ে অর্পা। সবার নীরবতায় খাওয়া শেষ হলে নিলয় মীরাকে বলে, মীরা, জুম্মার নামাজের পর আমরা বেড়াতে যাব, তাই নামাজের পর তুমি রেডি থেকো। এসব বলে চলে যায় নিলয়। অর্পার ভাবনা শুরু হয়, কারণ প্রতি শুক্রবারই নিলয় অর্পাকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যেত, কিন্তু কয়েক সপ্তাহ ধরে কোথাও যাওয়া হচ্ছে না তাদের। কিন্তু আজ মীরাকে নিয়ে বেড়াতে যেতে চাইছে, আর সে আমাকে আজ কিছু না বলে মীরাকে নিয়েই বেড়াতে যাবে। এসব ভাবতেই কান্না চলে আসে অর্পার। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় মুখ গুজে কান্না করতে লাগে অর্পা। মীরা অনেকবার ডাকলেও অর্পার কোনো প্রতিক্রিয়া পায় না সে। এমন সময় মীরার কল আসে। মীরা, কি হলো? আজ এতদিন পর মনে পড়লো বুঝি আমাকে? না, মনে অনেক আগেই পড়েছে, শুধু অপেক্ষার প্রহর গুনছিলাম। তা তোমার কাজ কত দূর এগোলো? এই তো, আরো কিছুদিন সময় লাগতে পারে। তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে বেশ ভালো আছি। কাজটা শেষ হলেই আমি আবার তোমার কাছে ফিরে আসব। তাড়াতাড়ি এসো। টেক কেয়ার, লাভ ইউ। লাভ ইউ টু, বাই। ছেলেটার সাথে কথা বলে রুমে চলে গেল মীরা। কিন্তু মীরা জানে না যে অর্পার তাদের কথোপকথন সবই আড়ালে দাঁড়িয়ে শুনেছে। অর্পা ভাবতে লাগলে, কে এই মীরা? কি তার পরিচয়? আর ছেলেটাই বা কে, যার সাথে এত ভাব মীরার? মীরার পুরাতন বয়ফ্রেন্ড না তো? এসব ভাবতে ভাবতে অর্পার মাথায় প্রচন্ড ব্যথা অনুভব হয়, তাই রুমে গিয়ে শুয়ে পড়ে। আর মীরা আর ছেলেটার কথা ভাবতে থাকে, যে করেই হোক আমাকে আমার নিলয়ের কাছে ফিরে যেতেই হবে, আর এই মীরার ব্যাপারেও আমাকে সব তথ্য জানতে হবে। এসব নানান চিন্তা ভাবনা ঘুরপাক খায় অর্পার মনে। দুপুরে মীরার সাথে নামাজ পড়ে নেয় অর্পা। যদিও মীরার সাথে ছেলেটার কথাগুলো শোনার পর অর্পা মীরাকে অন্যরকম ভাবতে শুরু করেছে, তবুও মীরার ব্যাপারে সব তথ্য জানতে আর নিলয়কে ফিরে পাওয়ার জন্য মীরার সাথে তার তাল মিলিয়ে চলতে হচ্ছে অর্পাকে। জুমার নামাজ পড়ে বাসায় এসে মীরাকে সাথে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে যায় মীরা আর নিলয়। অর্পার খুব কষ্ট হচ্ছে নিলয়ের এরকম আচরণ দেখে। যেই নিলয়ের সাথে আজ তার বেড়াতে যাওয়ার কথা, আর আজ সেই নিলয়ের সাথে কিনা ওই বাজে মেয়েটা ঘুরতে গেল, যে কিনা স্বামী থাকতেও অন্য পুরুষের সাথে ভাব বিনিময় করে। এসব ভাবেতে অনেক কষ্ট হচ্ছে অর্পার। আজই আমাকে এর যে কোনো একটা বিহিত করতেই হবে। আমি আমার নিলয়কে ওই মীরার থেকে নিজের করে নিয়ে আসব। আজই
আমি নিলয়ের মুখোমুখি হব। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে যায় অর্পা তা সে নিজেও জানে না। মাগরিবের নামাজের পর মীরা বাসায় ফিরে। মীরাকে একা দেখে অর্পা জিজ্ঞেস করে, নিলয় কোথায় মীরা? সে আসেনি তোমার সাথে? মীরা, নিলয় তো আমাকে বাসায় ড্রপ করে দিয়ে চলে গেল। বলল কি একটা জরুরি কাজ আছে। আজ হয়তো আর বাসায় ফিরবে না। আমি ফ্রেশ হয়ে এসে কথা বলছি। খুব টায়ার্ড লাগছে। মীরা চলে গেল আর অর্পা ভাবতে লাগলো কি হচ্ছে এসব। নিলয় তো কোনোদিনই আমাকে ছাড়া থাকেনি। যতই দরকারি কাজ হোক না কেন কোনোদিন বাসার বাইরে তো থাকেনি। তাহলে আজকে কি এমন কাজ যার জন্য আজকে তার বাইরে থাকতে হবে? আর মীরার হাতেও দেখলাম অনেক কিছু, হয়তো শপিং করে এসেছে। এসব ভাবতে ভাবতে মীরা চলে আসে। এসে অর্পাকে বলে, কি ভাবছেন বুবু? এত ভাবতে হবে না, হয়তো অনেক জরুরি কাজ পড়ে গেছে, তাই আজ রাতটা বাহিরেই কাটাতে হবে। চলুন এশার নামাজ পড়ে নেই। মীরার কথায় সায় দিয়ে মীরার সাথে এশার নামাজ পড়ে নেয় অর্পা। নামাজের পর না খেয়েই শুয়ে পড়ে অর্পা, কারণ নিলয়কে ছাড়া কোনোদিনও খায়নি অর্পা। মীরা অনেক জোরাজুরি করলেও অর্পার কাছে হার মানতে হয় মীরাকে, যার ফলে মীরা হালকা কিছু খেয়েই শুয়ে পড়ে। সকালে ফজরের নামাজের পর বাসায় আসে নিলয়। অর্পা নিলয়ের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ অনেক ফুলে গেছে, হয়তো ঠিক মতন ঘুমাতে পারেনি নিলয়। অর্পাও যে ঘুমিয়েছে তা না, অর্পাও প্রায় সারা রাত নির্ঘুম কাটিয়েছে, কারণ নিলয় ছাড়া যে তার ঘুম কিছুতেই আসবে না। নিলয় এসে অর্পার হাতে একটা ফাইল দিয়ে চলে যায়। অর্পার নিলয়কে জিজ্ঞেস করে, কিসের ফাইল? আর ফাইলের ভিতর পেপারে বা কিসের? নিলয় অর্পা, ফাইলের ভিতরে তোমার কিছু দরকারি কাগজপত্র আর ডিভোর্স পেপার আছে। অর্পা, কি ডিভোর্স পেপার? তুমি আমাকে ডিভোর্স দিবে নিলয়? হ্যাঁ অর্পা, আমি তোমাকে ডিভোর্স দিব। আমিও চাই তুমিও আমাকে ডিভোর্স দিবে। ওকে? নিলয়ের এমন কথা শুনে মীরাও অনেকটা অবাক হয়ে যায়। হঠাৎ কি এমন হলো নিলয়ের, যার জন্য কাল সারা রাত বাহিরে কাটালো, আজ আবার বুবুকে ডিভোর্সের কথা বলছে। নিলয়ের এমন আচরণে মীরা আর চুপ থাকতে পারল না। তাই নিলয়কে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে নিলয়? তুমি বুবুকে ডিভোর্স দিতে চাইছো কেন? নিলয়, মীরা, আমাদের মাঝে তুমি না আসলে আমি খুশি হব। আমি যে তোমার বুবুকে নিয়ে আর পথ চলতে পারছি না। আমি যে এখন তাকে নিয়ে সামনের দিনগুলি পার করতে ব্যর্থ, তাই ডিভোর্স দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় জানা নেই। অর্পা, তুমি আজকেই ডিভোর্স পেপারে সাইন করে রাখবে। আমি রাতে এসে তোমার কাছ থেকে পেপার নিয়ে যাব। আর ফাইলে তোমার কিছু কাগজ জিনিসপত্র আছে, সেগুলো যত্ন করে রেখে দিও, ভবিষ্যতে কাজে লাগবে। নিলয় কারোর সাথে আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে গেল। অর্পা নিজেকে দমিয়ে রাখতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। মীরা অর্পাকে নিয়ে তার রুমে গেল। মীরাও কিছুই ভাবতে পারছে না, এসব কি হচ্ছে তাদের সাথে। মীরা ভাবতে থাকে, সত্যি সত্যি নিলয় কোনো পরকীয়ায় পড়ল নাকি? এসব ভাবনা চিন্তার মধ্যে দিয়েই আছে মীরা। আর অর্পা, সে তো কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। মীরা টেবিলে দেখে অর্পার মুখে পানি ছিটা দিতেই কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে অর্পার। অর্পার জ্ঞান ফিরলে কিছুটা স্বস্তি পায় মীরা। একবার ভাবে অর্পাকে কি সত্যিটা বলে দিব, আবার ভাবে যদি সত্যিটা বলে দিলে এই অর্ধপথে এসে বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তো আমি নিজেই অনেক বড় অপরাধী হয়ে যাব। তখন নিলয় আমাকে কিছুই কোনোদিনই ক্ষমা করবে না। তার চেয়ে নিলয় যেটা ভালো মনে করে সেটাই করুক সে। এসব ভাবতে ভাবতে মীরার ফোনে কল আসে। মীরা অর্পার দিকে তাকিয়ে দেখে অর্পা আবার ঘুমিয়ে গেছে। তাই সে বাহিরে না গিয়ে অর্পার পাশে বসা অবস্থায় কল রিসিভ করে। কিন্তু মীরা জানে না যে অর্পা শুধু চোখ বুজেই আছে, তার চোখে কোনো ঘুম নেই। দুপুরের দিকে মীরার ফোনে কল আসে। মীরা অর্পার দিকে তাকিয়ে দেখে অর্পা আবার ঘুমিয়ে গেছে। তাই সে বাহিরে না গিয়ে অর্পার পাশে বসা অবস্থায় কল রিসিভ করে। কিন্তু মীরা জানে না যে অর্পা শুধু চোখ বুজেই আছে, তার চোখে ঘুম নেই। কি হলো? কাজ কতদূর এগোলো অপাস থেকে? আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকেই। ও, তাড়াতাড়ি করো, তাহলে আমাদের কাজটাও যথাশীঘ্রই হয়ে যাবে। তুমি দোয়া করো যাতে আমি এই কাজে সফল হতে পারি।
চেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ তুমি সফল হবে। এরকম আরও অনেক কথা কয়ে মীরা আর ফোনে কথা বলা ছেলেটির সাথে। অর্পা মনে মনে ভাবতে থাকে, কে এই ছেলে, আর মীরার সাথেই বা তার কি সম্পর্ক, আর কিসের কাজের কথা বা বলল? তাহলে কি মীরা আমাদের সুখের সংসারে আগুন লাগাতে এসেছে? না, এ হতে পারে না। আজই আমি নিলয়ের মুখোমুখি হব। আজ হয় আমি আমার নিলয়কে আপন করে নিব, না হয় আজই তার জীবন থেকে চলে যাব আমি। এসব ভাবতে ভাবতে ঘুম ঝরে আসে অর্পার। মীরা আর অর্পা প্রতিদিন এশার নামাজের পর গল্প করলেও মীরার প্রতি সন্দেহ বাড়ার কারণে আজ আর মীরার সাথে গল্প না করে নামাজ পড়ে শুয়ে আছে অর্পা। অপেক্ষায় আছে কখন আসবে নিলয়, আর কখন সে তার মনের অজানা কথাগুলো জানতে পারবে। এশার নামাজের পর বাসায় ফিরে নিলয় আসলে সাথে সাথে নিলয়ের সামনে গিয়ে দাঁড়ায়। নিলয় কোনো প্রতিক্রিয়া না করলেও অর্পা নিলয়ের হাত ধরে অর্পার রুমে নিয়ে আসে। নিলয়কে রুমে এসে দরজা বন্ধ করে দিয়েই নিলয়কে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় অর্পা। নিলয় অর্পাকে তৎক্ষণিৎ ছাড়িয়ে দিয়ে চলে আসতে চাইলে অর্পা নিলয়ের পা জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। নিলয় কিছুটা বিরক্ত বোধ করে বলে, কি হচ্ছেটা কি অর্পা? এসবের মানে কি? পা ছাড়ো আর আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। অর্পা, আমি আজ তোমাকে কোথাও যেতে দিব না। নিলয়, প্লিজ আমাকে এখন কিছুটা সময় দাও প্লিজ, জাস্ট আজ। এখন কিছু প্রশ্নের উত্তর তুমি আমাকে দাও। আমি আর কখনই তোমার কাছে এমন আবদার করব না, প্লিজ। নিলয়, এত নিষ্ঠুর হয়েও না। অর্পার এমন কান্না বেজা আবদারে নিলয়ের বুকের ভেতরটা মুছড় দিয়ে ওঠে। কারণ বিয়ের পর কখনই অর্পার চোখের পানি দেখেনি নিলয়, দেখবেই বা কি করে? দুজন তো দুজনকে মন প্রাণ উজাড় করেই ভালোবাসে। নিলয় নিজেকে সামনে নিয়ে অর্পার বাহু ধরে উঠিয়ে বলে, বলো কি বলতে চাও? অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাটা বলে নিলয়, কারণ অর্পার দিকে তাকালে যে নিলয় আর স্থির থাকতে পারবে না, সেও অর্পার সাথে কান্না করে দিবে। আমি কি এমন ভুল করেছি নিলয়, যার জন্য তুমি আমাকে এত বড় সাজা দিচ্ছ? কি এমন অপরাধী আমি, যার জন্য তুমি আমাকে এত অবহেলা করছো? আমার থেকে মুক্তি পেতে ডিভোর্স চাইছো? প্লিজ নিলয়, চুপ করে থেকো না, বলো না আমাকে কি আমার ভুল? অর্পা, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, যার জন্য সেই ভুলের মাসুল দিতে হচ্ছে আমাকে। আমার সবচেয়ে বড় ভুল তোমাকে আপন করে নেওয়া, তোমাকে মাত্রার অধিক ভালোবাসা, যার কারণে আজ আমি সেই ভুলগুলো সাজা ভোগ করছি। এসব কি বলছো নিলয়? প্লিজ এসব বলে আমাকে আর কষ্ট দিও না। তুমি কোনো ভুল করোনি, যা ভুল করার আমি করেছি। এবার বলো না নিলয়, কি ভুল আমার? কেন আমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাচ্ছ? এসব বলেই কান্না করে দেয় অর্পা। অর্পা, প্লিজ কান্না থামাও। আমি যে আর পারছি না। তোমাকে যে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি সেই ভুলগুলো প্রতিনিয়ত করে আসছো। এখন কান্না করে কোনো লাভ নেই। তুমি তোমার ভুলগুলো বুঝেও না বুঝার বান কেন করছো অর্পা? বিশ্বাস করো নিলয়, আমি জানি না কি এমন ভুল করেছি আমি, যার কারণে আজ তোমাকে হারাতে বসে আছি। প্লিজ তুমি আরেকবার বলো কি ভুল আমার। আমি আজই তা শুধরে নিয়ে আগের মতন তোমার কোলে মাথা রাখতে চাই। তোমাকে ভালোবেসে বাকি দিনগুলো কাটিয়ে দিতে চাই। এগুলা আমিও এক সময় চাইতাম অর্পা, কিন্তু তোমার সেই আগের ভালোবাসা এখন আর নেই। এখন নেই। তুমি আর আমার সেই আগের অর্পা, যে অর্পাকে নিয়ে আমি আমার স্বপ্নগুলো সাজাতে চেয়েছিলাম, যাকে নিয়ে পরকালে আল্লাহর দরবারে হাজির হতে চেয়েছিলাম, সেই অর্পা আর এখনকার অর্পার মাঝে অনেক তফাৎ। তাই এখন তোমার ভুলগুলো তোমার দ্বারা শুধরানো সম্ভব না অর্পা। তোমাকে আর তোমার ভালোবাসা ফিরে পেতে আমি সব অসম্ভবকে সম্ভব করে নিব নিলয়। প্লিজ একটিবার আমাকে আমার ভুলগুলো শুধরানোর সুযোগ দাও নিলয়। প্লিজ এমন করে আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। আমি যে আর এই ভালোবাসাহীন জীবন সহ্য করতে পারছি না। বলতে বলতে নিলয়ের পা জড়িয়ে ধরে কান্না করে দেয় অর্পা। অর্পার এমন কাকুনি মিনতি দেখে নিলয়ও কান্না করে দেয় অর্পার সাথে। অর্পাকে উঠিয়ে বাহুডুরে আগলে নিয়ে অর্পাকে বলল নিলয়, কিন্তু কি তুমি পারবে সেই আমার আগের অর্পা হতে?
পারবে কি আমার জান্নাতের সঙ্গিনী হতে? অর্পা নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ আমি পারবো, আমাকে যে পারতেই হবে। এই দেখো, তোমাকে জড়িয়ে ধরে বলছি, আমার যতই কষ্ট হোক আমি আমার ভুলগুলো শুধরে নিব, প্লিজ এবার বলো। নিলয় অর্পাকে জড়িয়ে ধরে বলতে লাগলো অর্পা, তোমার সেই আমাদের বিয়ের প্রথম রাতের কথা মনে আছে? অর্পা, হ্যাঁ মনে আছে। কেন, সেদিন কি বলেছিলে তুমি? ঠিক মনে নেই। আমি তোমাকে বলেছিলাম আমাকে অনেক ভালোবাসতে হবে, এমন করে ভালোবাসতে হবে যে আমি যেন অন্য কোনো নারীর প্রতি পরকীয়া লিপ্ত না হই। বলেছিলাম পরকালে আমার সঙ্গী হতে, আর যার ফলে আমি তোমাকে প্রতিনিয়ত নামাজ ও ভালো কাজ করতে বলেছি। আমি চেয়েছি পরকালে তুমি আমার সঙ্গী হও। তুমি যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তুমি তারই সাথে থাকবে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমিও তোমাকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছি। আমি তোমার কাছে একজন আদর্শ স্বামী হতে চেয়েছি, তাই তো তোমাকে ভালোবেসে এই বুকে আগলে রেখেছি। কিন্তু তুমি কি করলে? অনেক দিন ধরে আমি তোমার বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে আসছি। তুমি এখন আর আমাকে আগের মতন ভালোবাসো না, আমাকে দেওয়ার মতো সময় হয় না তোমার। আমাকে রেখে তুমি পাশের বাসার বাবিদের সাথে বিভিন্ন গীবত আলোচনায় লিপ্ত দেখো। সেদিন ছাদে গিয়ে তোমার আর পাশে বাসার বাবির কথা শুনলাম রহিম চাচার মেয়েকে নিয়ে তোমরা গীবত গাইছো। রহিম চাচার মেয়ে বন্দা, তাকে নিয়ে তোমরা বিভিন্ন কটু কথা বলছো, তাকে বিভিন্নভাবে অপমান করে কথা বলছো। রহিম চাচার মেয়ে তো আর ইচ্ছে করে বন্দা হয়নি, আল্লাহর ইচ্ছায় সে আজ বন্দা। সে আজ সন্তানের মুখের মা ডাক শোনা থেকে বঞ্চিত। অর্পা, ধরো তুমি ওই মেয়েটার জায়গায়, তখন তুমি কি করতে? কিছুই করার থাকতো না তোমার, কারণ এখানে আমাদের কারো কোনো হাত নেই। যা হবার তা আল্লাহর ইচ্ছাই হয়। কোথায় তোমরা তাকে অনুপ্রেরণা যোগাবে, তা না করে বন্দা অপবাদ দিয়ে বিভিন্নভাবে অপমান করে আসছো। তার অবর্তমানে তার গীবত গেয়ে পাপ অর্জন করে আসছো। সেদিন যে কি পরিমাণ রাগ হয়েছিল আমার, আমি নিজেকে যে কিভাবে সেদিন কন্ট্রোল করেছি আমি নিজেও তা জানি না। আর আগে তুমি টিভিতে বিভিন্ন ধরনের ইসলামিক অনুষ্ঠান, ওয়াজ, বিভিন্ন প্রকার শিক্ষণীয় অনুষ্ঠান দেখতে, কিন্তু কিছুদিন ধরে তুমি স্টার জলসা, জি বাংলায় ইত্যাদি চ্যানেলে বিভিন্ন অথৈতিক নাটক ও ছবি দেখছো, যা দেখে তুমি শিখেছো কিভাবে একজনের স্বামীকে অন্যজনের কাছে থেকে আলাদা করতে হয়, কার সাথে কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি করতে হয়, কিভাবে একটা সুখের সংসারকে ভেঙে ফেলতে হয়। কি লাভ অর্পা ওই টিভি সিরিয়াল দেখে, যা দেখে তুমি ভালো কিছু অর্জন করতে পারছো না? প্লিজ এগুলো এবার বন্ধ করো। আমি যে আর এগুলো মানতে পারছি না অর্পা। আগে তুমি আমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাকতে, আমি উঠতে না চাইলে তুমি আমার মুখে পানি ছিটা দিতে, ফজরের নামাজের জন্য আমাকে প্রস্তুত করে দিতে, নামাজে যাওয়ার আগে আমার কপালে গালে অসংখ্য চুমো দিতে। কিন্তু এখনকার সেই অর্পা যে কিনা ঠিকমতো এখন নামাজই পড়ে না, আর আমিও সেই লেভেলের বুখা। আমি তাকেই আমার পরকালের সঙ্গিনী বানাতে চাচ্ছি। আগে অফিস থেকে আসার পর তোমার শাড়ির আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে, আমার গোসলের পানি উঠিয়ে দিতে, কিন্তু এখন তুমি ওসব ভাত দিয়ে টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত থাকো নানা প্রচারের, যা কিনা আমাদের দাম্পত্য জীবন সহ পরকালের জন্য অকল্যাণকর। আমি এগুলো জাস্ট মেনে নিতে পারছি না অর্পা। প্লিজ তুমি আমাকে এসব থেকে মুক্তি দাও, আমার সেই আগের অর্পাকে ফিরিয়ে দাও, সেই অর্পাকে দাও যে কিনা আমাকে ভালোবেসে সব সময় ব্যস্ত থাকতো। এসব বলেই কান্না শুরু করে দিল নিলয়। অর্পা মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো নিলয় যা বলেছে তার একটি কথাও তো মিথ্যা না। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমাকে নিয়ে পরকালের স্বপ্ন দেখে, আমাকে নিয়ে যার এত অভিযোগ, তাকে আমি কেমন করে এত কষ্ট দিতে পারলাম? নিজের এমন কিছু ভুলের জন্য নিজেকেই নিজের কাছে খুব বড় অপরাধী মনে হচ্ছে অর্পার। ইচ্ছে হচ্ছে এখনই নিজেকে শেষ করে দেই, কিন্তু আমি শেষ হয়ে গেলে যে আমার নিলয়ও শেষ হয়ে যাবে। বাঁচতে হবে, হ্যাঁ আমাকে বাঁচতে হবে আমার নিলয়ের জন্য, আমাকে বাঁচতে হবে।
এখন নিলয় মাথা নিচু করে চুপচাপ কান্না করেই চলেছে। তা দেখে অর্পাও কান্না করতে বলল। নিলয় নিলয় নিশ্চুপ। এই নিলয়, তবুও নিলয় নিশ্চুপ। এই নিলয়, প্লিজ এমন করো না এখন আর আমার সাথে। এই, আমি তোমাকে ছুঁয়ে আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আমি এমন ভুল আর কখনই করব না। তুমি যেভাবে যা চাইবে আমি সেভাবেই তাতেই করব। প্লিজ আমাকে তোমার সেই আগের অর্পা হয়ে তোমার বুকে মাথা রেখে বাকি দিনগুলি তোমাকে ভালোবাসার সুযোগ দাও। তুমি পারবে না অর্পা। এর আগেও তোমাকে অনেকবার এরকম সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তুমি প্রতিবারই তোমার সিদ্ধান্তেই অটুট ছিলে। তাই আমার ডিভোর্সটাই লাগবে। না না নিলয়, এমন করো না প্লিজ। আমাকে আজ এই শেষবারের মতন একটা সুযোগ দাও প্লিজ। আমি প্রমিস করছি আর কখনোই তোমার অবাধ্য হয়ে কোনো কাজ করব না। তুমি না আমাকে তোমার পরকালের সঙ্গী বানাতে চাইছিলে? আমি আজ এখন থেকেই তোমার পরকালের সঙ্গী হওয়ার প্রস্তুতি নিব। আর কখনই পাশের বাসায়, ছাদে, টিভিতে সিরিয়াল এগুলো দেখবো না। এই সব কিছু ভুলে যাব। তুমি শুধু একটিবার আমাকে সেই সুযোগ দাও নিলয়, প্লিজ একটিবার। এগুলো বলতে বলতে নিলয় পা জড়িয়ে ধরে কান্না করে দেয় অর্পা। নিলয় আর নিজেকে অর্পার এমন কাকনি মিনতি দেখে স্থির থাকতে না পেরে সেও অর্পার সাথেই কান্না করে দেয়। অর্পাকে পা ছাড়িয়ে উঠিয়ে নিজের বাহুডুরে বন্দি করে বলে, সত্যি পারবে তো? আর কখনই এরকম ভুল করবে না তো? হ্যাঁ নিলয়, আমি পারবো। তুমি শুধু আমাকে সেই আগের অর্পা ভেবে ভালোবেসে দেখো। আমিও তোমার সেই আগের অর্পা হয়েই তোমাকে ভালোবাসবো। আমিও চাই তুমি আমার আগের অর্পার রূপে আমার কাছে ফিরে আসো। আর হ্যাঁ, এটাই কিন্তু লাস্ট চান্স। এর পরের বার এরকম কিছু হলে কিন্তু তুমি আমাকে সারা জীবনের জন্য হারাবে। আমার মৃত্যু ছাড়া আর কিছুই করার থাকবে না, কারণ আমি তোমাকে কখনো ডিভোর্স দিতে পারবো না ছেড়ে থাকতে তোমাকে। খুব বেশি ভালোবাসি যে তোমায়। চুপ, একদমই চুপ। এরকম অলক্ষণে কথা কখনই বলবে না। আল্লাহ ব্যতীত মরণ ছাড়া আর কেউ কখনই আমাদের আলাদা করতে পারবে না বলে শক্ত করে জড়িয়ে ধরে নিলয়ের বুকে মাথা রাখে অর্পা। নিলয় অর্পাকে তার বুকের মাঝে জড়িয়ে ধরে কপালে গালে অনেকগুলো চুমু দেয়। অর্পা মনে মনে ভাবে, কি ভুলটাই না করতে বসেছিলাম আমি, যার কারণে আমি দুনিয়াতেই জান্নাতের সুখ প্রায় হারাতে বসেছিলাম। আল্লাহর অশেষ কৃপায় আমি আমার নিলয়কে ফিরে পেলাম। সত্যি আল্লাহ মহান, দয়ালু। সত্যি তার দয়ার শেষ নেই। মনে মনে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে অর্পা নিলয় দুজনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। অর্পা কান্না করতে করতে নিলয়ের শার্ট বুকের মাঝখানটায় বিছিয়ে ফেলেছে। এমন সময় দরজায় কারো নাড়া পড়ল। অর্পাকে জড়িয়ে নিয়ে দরজা খুলে দেখলো মীরা দাঁড়িয়ে আছে। অর্পা আর নিলয়কে এরকমভাবে দেখে মীরা বলল, যাক, তাহলে রাজারানী আবার সুখের সংসারে ফিরে পেল। আমার কাজ এখানেই শেষ। আমাকে আবার যে আমার স্বামীর কাছে ফিরে যেতেই হবে। কারণ অর্পা জানতো না মীরা অন্যের স্ত্রী এখানে এসেছে শুধু অর্পাকে শুধরে দেওয়ার জন্য। কারণ মীরা অনেক ভালো একটা মেয়ে। নিলয় আর মীরা কখনো এক রুমে থাকেনি, সেটা অর্পা জানে না। কারণ অর্পা কখনো নিজের রুম থেকে বের হতো না। আর অর্পাকে শুধরানোর জন্য মীরাকে পাঠিয়েছিল মীরার স্বামী। আর মাঝে মাঝে মীরা তার স্বামীর সাথেই কথা বলতো আর অর্পা তাকে সন্দেহ করত। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধু।